চট্টগ্রামের লোহাগড়ায় দুর্ঘটনার কবলে পড়েছে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের বহরের একটি গাড়ি। তবে তারা অক্ষত রয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক সহ দুজনকে আটক করা হয়েছে। তারাই তাদের গাড়িতেই নির্দিষ্ট করে হামলা করা হলো এবং এটি উদ্দেশ্য প্রণোদিতভাবেই বলা হচ্ছে। সহযোদ্ধা আইনজীবী ভাইকে এই ইসকন জঙ্গি সংগঠন কুপিয়ে হত্যা করেছে। আজকে আমাদেরকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলার পায়তারা করেছে। এই প্রশাসককে বলতে চাই, বাকিটা আমরা বর্ডারে করব। প্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে আপডেট করতে যাচ্ছি। দর্শক, হাসনাত আব্দুল্লাহর উপর কঠিনভাবে হামলা হয়েছে এবং তাকে হামলা করলেন কে এবং তাকে হামলা করার কারণ কে, তাকে কে হামলা করেছে তা আমরা এই ভিডিওতে প্রকাশিত করেছি। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দর্শক, হাসনাত আব্দুল্লাহর উপর হামলা করার মূল ক্যারেক্টার কী ছিল এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে সন্দেহজনকভাবে বলছে। দর্শক, তাই দেরি না করে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটা। লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। লোহাগড়ায় দুর্ঘটনার কবলে পড়েছে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের বহরের একটি গাড়ি। তবে তারা অক্ষত রয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক সহ দুজনকে আটক করা হয়েছে। আর হত্যা চেষ্টার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের জানাজা শেষে ঢাকায় ফিরছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ অন্যান্য সদস্যরা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়ায় গাড়ি বহরে একটি প্রাইভেট কারকে চাপা দেয় একটি ট্রাক। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। দুর্ঘটনার পর ট্রাক চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন হাসনাত সার্জিস এবং হাসনাত ভাই আমাদের চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিমধ্যে একটি ট্রাক আমাদের গাড়িটিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সৌভাগ্যক্রমে সেই গাড়িতে হাসনাত ভাই এবং সার্জিস ভাই অবস্থান করেনি। গাড়িটিতে তারা পরিবর্তন করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এখন সার্জিস ভাই এবং হাসনাত ভাই সুরক্ষিত আছে, ভালো আছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সমাবেশে বক্তারা হত্যা চেষ্টার অভিযোগ এনে জড়িতদের বিচারের দাবি জানান। ওরা যদি ভেবে থাকে সাইফুল ভাইকে হত্যা করে, হাসনাত সার্জিসের উপরে হামলা করে বাংলাদেশের মুসলমানদেরকে উস্কানো সম্ভব, আমরা বলতে চাই কোনোভাবেই বাংলাদেশের মুসলমানদেরকে উস্কানো সম্ভব নয়। দিল্লির দালালিকে বরদাস্ত করার মতো চিন্ময় কৃষ্ণ ছাড়া আর কেউ নেই। চিন্ময় কৃষ্ণকে যখন জেলে ভরে দেওয়া হয়েছে, তখন দিল্লির দালালদের হাই হুতাশ শুরু হয়েছে। দিল্লির মোদির মসনদ কেঁপে উঠেছে। ভেবেছে আমাদের শেষ ভরসার জায়গা তো চিন্ময় কৃষ্ণ ছিল, এখন তো তাকেও বাঁচাতে পারছি না। সমাবেশ শেষে প্রতিবাদ মিছিল করেন তারা। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে বিসি চত্বর হয়ে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। ফিরে আসবে এই স্বপ্ন ভুলে যাবেন। তাই পরিষ্কারভাবে বলতে চাই, যারা এই হত্যাকাণ্ড ঘটানোর ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল, প্রত্যেককেই দ্রুত সময়ের মধ্যে বের করতে হবে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। দেখেন, পরপর কিছু কিছু ঘটনা ঘটতেছে। গতকালকে আমার একজন সহযোদ্ধা আইনজীবী ভাইকে এই ইসকন জঙ্গি সংগঠন কুপিয়ে হত্যা করেছে। আজকে আমাদেরকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলার পায়তারা করেছে। এই ঠিক একইভাবে প্রতিনিয়ত কোনো না কোনো ষড়যন্ত্র চলছে, কোনো না কোনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমাদেরকে দাবিয়ে দেওয়ার জন্য। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এখনো যে আওয়ামী দোসররা ঘোরাফেরা করছে, মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, এর ফলস্বরূপ আপনারা আপনাদের সন্তানদের লাশ দেখতে পারবেন। হয়তোবা দেখেছেন, গতকালকে আপনাদের একজন সন্তানকে কুপিয়ে হত্যা করেছে। এটা হচ্ছে আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক এখনো শাস্তি প্রদান না করার ফসল। যদি আরো লেন্দি হয়, আপনারা যদি এই স্থবিরতার ভেতরে থাকেন, সিস্টেমের ভেতরে থাকেন, তাহলে হয়তোবা আরো লাশ দেখতে হবে পরবর্তীতে। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সিস্টেম যদি ভাঙতে হয় তাহলে সিস্টেম ভাঙেন। সিস্টেম ভেঙে যারা এখন আওয়ামী দোসররা খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেককেই দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। প্রত্যেককেই দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। প্রশাসনের এই স্থবিরতা আমরা দেখতে চাই না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যারা এখনো স্বৈরাচারের দোসরেরা প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে আছে এবং সিস্টেম দেখাচ্ছে, প্রশাসনের স্থবিরতা বিরাজমান করছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নির্মূল করেন, সমূলে নির্মূল করেন প্রয়োজনে। কিন্তু আর যদি
কাল ক্ষেপণ করেন তাহলে এর ফলাফল বাংলাদেশ ভালো দেখবে না। তাই পরিষ্কারভাবে বলতে চাই, যারা এই হত্যাকাণ্ড সাথে জড়িত প্রত্যেকেই দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে, এবং যারা আওয়ামী দোসররা এখনো খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে খুঁজে খুঁজে চিরুনি অভিযান দিয়ে বের করে গ্রেপ্তার করে জেলে ঢুকাতে হবে। জেলে ঢুকানোর সময় যেন মনে না হয় তারা শ্বশুর বাড়িতে যাচ্ছে। আমাদের আলেম ওলামাদেরকে তারা জিঞ্জির পরিয়ে শিকল পরিয়ে টেনে হিস্ট্রে নিয়ে যেত, আর তাদেরকে ডাব খাওয়ানো হয়, শ্বশুর বাড়ির আদর করা হয়। এই জিনিসগুলা যদি আবার পুনরাবৃত্তি ঘটে তাহলে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, দ্বিতীয়বার আবারও আমরা রাজপথে নামতে একবারও ভাববো না। আমরা যা হারানোর সব হারিয়ে ফেলেছি। আমাদের মরে যাওয়ার কথা ছিল, আমাদেরকে মৃত্যু ভয় দেখিয়ে লাভ নেই। আমরা সেদিনেই মরে গেছি, এখন বোনাস লাইফ লিড দিচ্ছি। তাই পরিষ্কারভাবে বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সেটা দৃশ্যমান হতে হবে। পদধ্বনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক সরাসরি এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতের। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন, বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। 71-এর মুক্তিযুদ্ধ, যার বিজয় দিবস আজকে 16ই ডিসেম্বর, সেই বিজয় দিবসে প্রাককালে ভারতীয়দের যোগদান অবদান, ভারত সরকার, ভারতবাসী, ভারতীয় আর্মি, বিএসএফ এর অবদান, এটা আপনারা কেউ চেষ্টা করলেও মুছে ফেলতে পারবেন না। কয়েক কোটি বঙ্গে যারা আছেন তারা ধর্মীয় মানে সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওতে আপনার মূল ভিডিওটা দেওয়া হয়েছিল। দর্শক, এই হাসনাত আবদুল্লাহকে নিয়ে যে কঠিনভাবে ষড়যন্ত্র চলছিল এবং সেই ষড়যন্ত্র প্রকাশিত হয়েছে, কারা কারা যুক্ত ছিল হাসনাত আবদুল্লাহর উপর হামলা করা নিয়ে। দর্শক, তা আমরা এই ভিডিওতে প্রকাশিত। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখবেন। একটা পরবর্তী ভিডিও দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।